বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিক মতবাদের মধ্যে একটি হল ডাডাবাদ বা ডাডাইজম। ডাডাবাদ হল অধিবাস্তবতাবাদের পূর্বাভাস। ডাডা একটি ফার্সি শব্দ, এর অর্থ কাঠের খেলনা ঘোড়া। এই শব্দটি বেছে নিয়েছিলেন একদল কবি ও শিল্পী। ডাডা শব্দটি কিভাবে তারা পেয়েছিলেন সে কথা জানিয়ে তিস্তান যারা বলেছেন তার বর্ণনায়, একদিন সন্ধ্যায় একটি কাফেতে বসে থাকতে থাকতে তিস্তান যারা একটি জার্মান ফরাসি অভিধানের ওপর ধারালো একটি ছুরি বসিয়ে দেন। দেখা গেল ছুরির তীক্ষ্ণ ফলা অনেকগুলি পাতা ফুঁড়ে যেখানে গিয়ে থেমেছে সেখানে রয়েছে ডাডা শব্দটি, যে শব্দটি বিদ্ধ হয়নি। ওই শব্দটি অতঃপর তাদের আন্দোলনের নাম হিসাবে গৃহীত হয়েছিল। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনার বিষয় তোমরা এতক্ষণ জানতে পেরেছ, সেটি হলো ডাডাবাদ বা ডাডাইজম। এর জন্মভূমি জুরিখে। সূচনা 1915 খ্রিস্টাব্দে জুরিখে রোমানীয় কবি তিস্তান যারা, জার্মান লেখক হুগো বল, কবি ও স্থপতি হ্যান্স অ্যাপ প্রমুখ সূচনা করেছিলেন বুর্জোয়া শিল্প সংস্কৃতির বিরোধী আভগার্দ আন্দোলন। ডাডা একটি ফার্সি শব্দ, এর অর্থ কাঠের খেলনা ঘোড়া। এই শব্দটি বেছে নিয়েছিলেন একদল কবি ও শিল্পী। এর নামকরণ প্রসঙ্গে ডাডাবাদী রিচার্ড হুলসেনবেক লিখেছিলেন, দ্য ওয়ার্ড ডাডা accidentally discovered by Hugo Ball myself in a German-French dictionary is French for a wooden horse. It is impressive in its brevity and suggestiveness. বিষয় ডাডাবাদের লক্ষ্য। যা কিছু প্রথাগত, স্থির ও সুস্থিত তাকে সংজ্ঞাহার করাই ছিল ডাডাবাদের মূল লক্ষ্য। যেমন বলা যায় প্রাচীন জীবনযাত্রা, 2 ধর্মবোধ, 3 নীতিচেতনা ইত্যাদি সমস্ত কিছু। বিষয় পত্রিকা প্রকাশ। ডাডাবাদের লক্ষ্য ও বক্তব্য নিয়ে ইস্তাহার ছাপা হতে শুরু করে 1917 সালে তিস্তান যারার ডাডা নামে পত্রিকা প্রকাশের দ্বারা। বিস্তার: প্যারিস থেকে এই ডাডাবাদ ছড়িয়ে পড়েছিল নিউ ইয়র্কে। প্রতিনিধি: 1916 থেকে 1919 পর্যন্ত আমেরিকায় মার্সেল ডুক্যাম্প, ম্যানরে, ফ্রান্সিস পিকারিয়া প্রমুখ শিল্পীরা প্রতিনিধিত্ব করেছিলেন। বিষয় ডাডাবাদের বৈশিষ্ট্য: 1. মহৎ চিরকালীন শিল্প সাহিত্য বলে কিছুই নেই, তারা বলেন মহৎ শিল্প যা তা স্রেফ ধাপ্পা। দ্বিতীয়ত, মনের সচেতন অংশ নয়, অবচেতন অচেতন অংশে যা জাত তাই শিল্প। 3. মনের চিন্তাক্রম এলোমেলো, তাই কবিতা বা শিল্প হবে এলোমেলো। 4. তাছাড়া ডাডা শব্দের মধ্যে যে অর্থহীনতার ইঙ্গিত আছে, এই আন্দোলন যে লাগামহীন চিন্তাভাবনা, এই সম্পর্কে তিস্তান যারার এই মন্তব্যটি যথেষ্ট। সেটি হলো, খবরের কাগজ থেকে একটি অংশ কেটে নিয়ে তাকে টুকরো টুকরো করে তা থেকে প্রতিটি শব্দ আলাদা করে একটি পাত্রে মিশিয়ে পরে সেখান থেকে এক মুঠো শব্দ তুলে জুড়ে দিলেই কবিতা হয়ে যাবে। পরিশেষে বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংস ও পাশবিকতার চেহারা দেখে এবং বুর্জোয়া সমাজ ও সংস্কৃতির নগ্নতায় হতাশ হয়ে ডাডাবাদীরা যা কিছু সনাতন প্রচলিত রীতি, প্রথা, বক্তব্য সব কিছুকে ব্যঙ্গ বিদ্রুপের আক্রমণে তছনছ করতে চেয়েছিলেন। এই ধরনের একটি সম্পূর্ণ ধ্বংসাত্মক মতবাদ তবে দীর্ঘস্থায়ী হতে পারেনি, কারণ গঠনমূলক কোনো প্রক্রিয়া না থাকার কারণে। 1922 সালে এর সমাপ্তি ঘটে এবং বাংলা সাহিত্যে এর বিশেষ প্রভাব পড়ে না। তবে 2 ডাডাবাদী ব্রেতো ও আরাক সূচনা করেছিলেন অন্য একটি আন্দোলন, নাম পড়া বাস্তবতা বা সুর রিয়েলিজম। ধন্যবাদ এতক্ষণ ধরে ডাডাবাদ সম্পর্কে আলোচনাটি শোনার জন্য।
আমি এই পরাবাস্তবতা বা সুর রিয়েলিজম সম্পর্কে আগে একটি ভিডিও আপলোড করেছি। সেখানে সুন্দরভাবে সুর রিয়েলিজম বা পরাবাস্তবতা, যার আরেক নাম অধিবাস্তবতা কি, তার সূচনা প্রভাব সম্পর্কে আলোচনা করেছি। তাছাড়া এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে তার লিঙ্ক পেয়ে যাবে। একান্ত অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তোমাদের ভালো মন্দ কমেন্টে জানাবে। ধন্যবাদ।